একটা গাছ, একটা হিন্দু ভাই মাটির মূর্তি তৈরি করেছে, আপনি আমি বলছি ওখানে যাওয়া যাবে না, ওটা শিরকের কাজ। আমি আপনাকে বর্ধমানে দেখিয়ে দেবো, দক্ষিণ দামোদরে দেখাবো, আমার গলসিতে দেখাবো, বীরভূমে, পুরুলিয়ায়, মুর্শিদাবাদে দেখিয়ে দেবো গাছের নিচে মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে চাদর টাঙিয়ে। এইটা কি করে দিন হতে পারে? এইটা কি করে শরীয়ত হতে পারে? অবাক লাগে। হ্যাঁ, সে তো আমি ছোটবেলায় দেখেছি। আমাদের অরিজিনাল গ্রামের নাম কেউ জানেন? উচ্চ গ্রাম। তখন আমি ছোট ছেলে, তো ওইখানে একটা বুড়ো তেঁতুল গাছ এখনো আছে গাছটা। তো ওখানে বয়স্ক মহিলারা, আমার দাদির যারা আরো বয়স্ক ছিল, বিসমিল্লাহ, তারা বলতো ওটা বুড়ো পিত্তলা। কি হতো ওখানে? আল্লাহ ছাড়া কেউ জানে না কি আছে সেখানে। ছেলে মেয়েদের বিয়ে হলে খানা রান্না করার পরে প্রথম খানাটা তুলে প্লেটে করে বয়স্ক মহিলারা ওই গাছের গুড়ায় দিয়ে আসতো। কে খাবে বলে? পীর সাহেব। আপনার আমার বাপ দাদু মরে গেলে খাই তো কবরে নাকি? খাবার দিয়ে আসি। যদি মরে যাওয়ার পরে পীররা কিছু খাবার, মানুষ কিছু খাবার ক্ষমতা রাখতো, তো সব থেকে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক বললাম না ভুল বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর তিনার কাছে খাবার পৌঁছায় না। আর আমার দাদি বলছে, আপনার দাদি বলছে, আপনার বড় মা বলছে বুড়ো পীর সাহেব খাবে। গাছতলায় দিয়ে এসছে খাবার, খাচ্ছে কে? কুকুরে। কিসে বললাম? কুকুর। সে চেঁচে পুচে খেয়ে চলে গেল। দাদি যখন প্লেট নিতেইছে, ওরে বাবরে, বলছে হলো পীর সাহেব একদম শূন্য আদায় করে খেয়েছে। আমরা ওটা ওই পীর সাহেব খাই না, দেখ ঘুরে বেড়াচ্ছে, ওরা খেয়েছে। তাহলে অত ভালো করে চাটলে কি করে? কুকুরে চাটা, আমরা 7 বার ধুগা। কুকুরে চেটেছে, তোর পীর চাটেনি। আর তার খেয়ে দে কাজ নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে, সে কবর থেকে উঠে এসে তোমার খেতে আসবে। দুঃখের বিষয় একটাই, বেদনার বিষয়। দেখুন, একটা অমুসলিম ভাই, সে যদি মাটির মূর্তিতে সিজদা করে। আমি 10 ঘরার কাছে একটা জলসা করতে গেলাম। এই আপনাদের এই কি প্যান্ডেল? এই তো কুমা প্যান্ডেল, সে দামি প্যান্ডেল, চারিদিকে একদম ঝাড়বাতি ফাড়বাতি, একটা গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল, স্টেজের পাশেই গাছটা, গাছের গুড়ায় মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি। আমি গিয়ে দেখলাম, আল্লাহ এইগুলো কি? আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, তোমরা এখানে জলসা করছো, অমুসলিম ভাইরা এখানে পুজো পাঠ করে। 4-5টা যুবক বলছে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে কর না। কি করে? সিজদা করে গাছতলায়। আপনি বলছেন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, নিকৃষ্ট পাপ হয়, মাটির ঘোড়া রেখে গাছতলায় মাজারে সিজদা করলে এটা দিন কি করে হতে পারে? কষ্টের বিষয় এটাই। মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে চাদর চড়ানো হারাম, মাজারে ফুল চাপানো হারাম, মাজারে ভালো মন্দ চাওয়া হারাম। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আজকে দুঃখ ওইটাই, মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে বিশ্বাস করতে লেগেছে। আর সব থেকে বেশি শিরকে জড়িত কারা? আমার মা বোনেরা। ছেলে হচ্ছে না, ওকে কোন হারামখোর পীর বলে দিয়েছে, হারামখোর গুটকাখোর বলেছে যে মাজারে চল যাও ছেলে হবে। মাজারে 3 দিন শুয়ে আছে। আমরা শুনছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আর ও শুনেছে মাজারে 3 দিন শুলে ছেলে হবে। নাউজুবিল্লাহ। কে বুঝাবে কাকে? তা না হলে চৈত্র মাস, আমাদের দেশের বর্ধমানের মহিলারা, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদের মেয়েরা 5ই চৈত্র থেকে হাঁটতে শুরু করে, পাথর চাবড়ির মেলা যাবে হেঁটে হেঁটে। রাস্তায় খালার সঙ্গে দেখা, খালা কষ্ট হচ্ছে গো, বাস পাওনি না গাড়ি পাওনি? বলে 2 8 কুড়োর বেটা,
কেন গো? বলে হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজে নেকি পাবে না। তোর হুজুরও জাহান্নামে যাবে আর তুই তো যাবেই যাবি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই আকীদা যদি কারুর থাকে, পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজে যাওয়া, হজের নেকি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে সে নিজের নাম জাহান্নামে রেজিস্টার করবে। শুনে রেখে দেন, 3টে জায়গা নেকির উদ্দেশ্যে, 3টে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। কেউ যদি বলে জুম্মার নামাজটা আমি ফুরফুরাই গিয়ে পড়বো, নেকি পাবো, এতটুকু নেকি পাবেন না, ঘুরিয়ে গুনাহ হবে। কেউ যদি বলে পাথর চাবড়িতে জুম্মা পড়বো, নেকি পাবো, জায়েজ নেই। নাম্বার 1, জায়েজ কোথায়? কেউ যদি নিয়ত করে আমি মক্কায় গিয়ে নামাজ পড়বো, নিয়ত করা মাত্র নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা কার ঘর? আল্লাহর ঘর, কাবা ঘর, সেখানে যাবেন। কেউ যদি 1 রাকাত নামাজ মক্কায় পড়ে, 1 লাখ রাকাত নামাজের নেকি আপনার নামায় আমলে দেওয়া হবে। নাম্বার 2, মদিনা মানবারা, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। নাম্বার 3, বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, যেটা নিয়ে ফিলিস্তিন, গাজা, জেরুজালেমে যেটা যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সঙ্গে, ইরান, গাজা, ফিলিস্তিন, ওই আল আকসা। এই 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে কোনো জায়গায় সফর করা যাবে না। আপনি যাচ্ছেন, আজমির গেছেন, আপনার সেখানে কোনো কাজের প্রয়োজন, আপনার মনে মনে হলো এখানে বড় আল্লাহর ওলির কবর জিয়ারত করতে পারে। আপনি আপনার বাপের কবর জিয়ারত করুন, বোনের কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন। জিয়ারত করা সুন্নত। কিন্তু অন্য ব্যক্তি যার সঙ্গে আপনার সম্পর্ক নেই, আপনি নেকির উদ্দেশ্যে তার মাজারে যাচ্ছেন, আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন দুঃখটা ওই জায়গায় আমাদের। আপনি একটা ট্যানার চাদর, যে চাদরটা 2000 টাকা দিয়ে মাজারে চড়াচ্ছেন, ওরে মূর্খ, ওই চাদরটা বাবার প্রয়োজন নেই, খাজা বাবার প্রয়োজন নেই। ওই 5000 টাকার চাদরটা ওখানে না চাপিয়ে 5000 টাকায় 20টা চাদর কিনে পাড়ার গরিব দিকে দে, শীতকালে তারা গায়ে দেবে, তোর জন্যে জান্নাতটা সহজ হবে। তাদের গায়ে চাদর তুলে দে, যাদের গায়ে চাদর নেই। বর্ধমান টাউনে গিয়ে দেখো কার গায়ে কাপড় নেই, তাকে একটা কাপড় কিনে দাও। পাড়ার খালাকে, চাচিকে কাপড় দাও, অনেক বেশি নেকি পাবে ওই কবরে চাদর চড়ানোর থেকে। আমি ভাই পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তোমার চলার পথ ভুল, আমি তোমার বিরোধী। আজকে অবাক লাগে, বর্ধমান টাউন এত কাছে, আমরা বর্ধমানের মানুষ, ভেবে দেখুন, মহরমের দিনে 10ই মহরম যেভাবে মদ খেয়ে আমাদের মুসলিম ছেলেমেয়েরা ড্যান্স করে 10ই মহরম, বড় বাজারে, নাম করে বলছি, বড় বাজারে ওই ছেলেগুলো কোনো অমুসলিম ঘরের ছেলে নয়, মুসলিম ঘরের ছেলে। মেয়ে মদ খেয়ে সারা রাত 10ই মহরম ড্যান্স করে। এইটা যদি দুঃখ পালন হয়, এইটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হয়, এরকম ভালোবাসার থেকে আমরা নফরতটাই ভালো, আমরা ওই কাজ করব না। এই ভালোবাসা যে মদ খেয়ে নাচ করবে, মদ খেয়ে সারা রাত ড্যান্স করবে, এটা ইসলাম? কে বলল আপনাকে এটা ইসলাম? এটার নাম ইসলাম নয়। ইমানদারির সঙ্গে বলুন তো, বিবাহটা, বিবাহ বন্ধনটা ইসলামের সুন্নত না সুন্নত নয়? সুন্নত। আচ্ছা, ইসলামে গান বাজনাটা কি? কথা বলে না? হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো, এখন ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে 100টা যদি কাজ হয়, 90টা বিয়ে বাড়িতে হারাম কাজ হচ্ছে। যেখানে আমাদের মতো মৌলবীদের যোগদান করাটাই হারাম হয়ে গেছে, যোগদান করাটা হারাম হয়ে গেছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, বিয়েতে সারা দিন নাচছে, রং খেলে নাচছে, গান বাজনা চলছে বাড়িতে, বিয়ে বাড়িতে। আপনাদের দক্ষিণ দামোদরে চলে না, তাই তো? হ্যাঁ, হয়। আর কথা বলবেন না, চলে, চালাবেন, মাঝে মাঝে ফাংশন করবেন। সব থেকে দুঃখ
দিনের বেলায় বিয়ে হবে, আই বড় ভাত, বেটাকে ক্ষীর খাওয়ালো, সেই স্টেজেতে ন্যাংটো নাচ হচ্ছে, ন্যাংটো নাচ নারী নিয়ে আসে। এমনও প্রমাণ আমার কাছে আছে, বেটার বিয়ে হচ্ছে, বাপ বেটা একটা মেয়েকে নিয়ে নাচছে, বাপ বেটা মুসলিম, তারা আবার বলে আমি মুসলমান। আমার কাছে প্রমাণ আছে, সন্ধ্যাবেলায় ইমাম সাহেব মিলাদ করলো, আমার বিটির বিয়ে মিলাদ, ইমাম সাহেব মিলাদ করে এশার নামাজ পড়ে বেচারা মসজিদে খানা খেতে বসেছে, হারামখোর ওই বক্সগুলোতেই যেগুলোতে মিলাদ হলো ওইগুলোতেই গান চালিয়ে দিয়েছে সেই রাত থেকে। এটা মুসলমানের হাল, কার গায়ে লাগবে জানি না, শুনে রেখে দেন। এরা জাতির কলঙ্ক, ইসলামের কলঙ্ক, এরা ইসলামের কলঙ্ক মাথায় রাখবেন। নাম্বার 2, নিকৃষ্ট পাপ যেটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আজকে ভেবে দেখুন, খুব সূক্ষ্মভাবে আমার মায়েরা বোনেরা যারা, আপনি আমি কি মনে করেছি জিনাটা শুধুমাত্র শারীরিক মিলন? কে বলল আপনাকে যে শারীরিক মিলনটাই খালি জিনা? হাতের জিনা আছে, চোখের জিনা আছে, নফসের জিনা আছে, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা। হাতের দ্বারা কোনো নারীকে টাচ করলেন, আপনি বলুন তো, আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আপনি নামাজি, মসজিদে নামাজ পড়েন 5 ওয়াক্তের, আপনি তাহাজ্জুদ পড়েন, বিটির বিয়ে দিচ্ছেন কিংবা বেটার বিয়ে, আপনার ছেলে বৌমা বিটি আত্মীয় স্বজন যে মহিলারা এসছে তারা ড্যান্স করছে, গায়ে গা লাগিয়ে, ভাবির কোমর ধরে, সেলোজের কোমর ধরে ড্যান্স চলছে, হাত ধরে ড্যান্স চলছে, গাল টেনে দিচ্ছে। আপনার জানা আছে যে জাহান্নামটা তোমার মতো নামাজির দ্বারাতেই উদ্বোধন হবে? দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে যে নিজের বিটি, স্ত্রী, বোন, বাড়ির মহিলাকে যারা বেপর্দা করে নাচায়, বেপর্দা করে বাইরে বার করে দেয়, এরা দাইয়ুস, এরা জান্নাতে প্রবেশ করবে না। তোমার বাড়িতে নাচ গানা হচ্ছে, আমাকে একজন আমার বন্ধু দাওয়াত দিল, আমার শালা আপনার খুব ভক্ত, আলহামদুলিল্লাহ, তার বিয়েটা আপনাকে পড়াতে হবে। আমি আমার সিস্টেম জানো তো কি, আমার বিয়ে পড়ানোতে কিন্তু কোনো গান বাজানোর অনুষ্ঠান হলে আমি সেই বিয়ে বাড়ি যাই না, পালিয়ে আসি। বলে হুজুর কিচ্ছু হবে না। আমি যখন গেলাম, নিয়ত করেছি বাড়ি থেকে খাইনি, সেখানে গিয়ে একটু খাবো, বিয়ে পড়িয়ে জলসায় বেরিয়ে যাব। মুর্শিদাবাদে জলসা ছিল, গেলাম, যাওয়া মাত্র দেখছি ডিজে বাজছে, তখনও বরযাত্রী পৌঁছায়নি, আমি পৌঁছে গেছি। আমি বললাম এই বাড়িটা তো হবে না, আমার ড্রাইভারকে বলছি অন্য বাড়ি হবে। বাড়িওয়ালা মেয়ের বাবা আমাকে চিনতে পেরেছে, বলছে হুজুর এই বাড়িটাই গো, আসুন আসুন আসুন। আমি না তো, এটা তো চুয়ার চান্ডালের বাড়ি, এটা তো মুসলিমের বাড়ি নয়। সে বলে হুজুর কিরকম কথা বলছেন, মানে তো গান বাজছে। বলছে ওটা ছোট ছেলেরা বাজাচ্ছে। আমরা তুমি হিজড়ে নিশ্চয়, তুমি কি করে ছেলে পয়দা করলে, বিটি পয়দা করলে? আমি তো শর্ত রেখেছিলাম, বন্ধুকে ফোন লাগালাম, আমি এই ধরনের বিয়ে পড়াই, গান বাজনা হচ্ছে, আমি চললাম, আমি পালিয়ে গেলাম। সে আমার সঙ্গে 3 মাস কথা বলেনি, সালামের উত্তর দেয়নি। সে যেদিনে বুঝতে পেরেছে যে ইয়াসিন ভাই যেটা করেছিল হক, সেদিনে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে যে তুমি হক বলেছিলে, আমার বুঝতে ভুল, আমি রাগ করেছিলাম, রাগ করাটা আমার ঠিক হয়নি। আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার পাওনা। আমার বন্ধুগণ, আমার ভাই, সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের দ্বিতীয় নিকৃষ্ট পাপ হচ্ছে জিনা, হাতের জিনা। হাতের দ্বারা কোনো নারীকে আপনি টাচ করেছেন, আপনার নিয়ত খারাপ, হাতের জিনা। কোনো নারী কোনো পুরুষকে টাচ করেছে, নিয়ত খারাপ করে
হাতের জিনা, চোখের দ্বারা ইশারা করেছেন চোখের জিনা, নফসের দ্বারা নিয়ত করেছেন এই নারীটাকে দেখে মনে হচ্ছে একে জিনা করতে পেলে ভালো হতো। কোরআন খুলেন আমার বন্ধুগণ, যারা মনে মনে করছেন আমি তো হাতের দ্বারা করেছি কেউ দেখেনি, আমি চোখের দ্বারা করেছি কেউ দেখেনি, আমি তো জুবানের দ্বারা করেছি কেউ দেখেনি, আমি তো নিরালাই করেছি কেউ দেখেনি, অন্তরের কান দিয়ে শুনেন আমার আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনটা এত ডেঞ্জার হবে, যারা মনে মনে ভাবছে যে আমার সব কিছু গোপন হবে তারা শুনে লাও সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব এবং তারা সেদিনে ফেরে পড়ে যাবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দেবে। কোরআন সূরা ইয়াসিন, যারা মনে করছেন গোপন করব, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তুমি অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরিয়ায় পর্দাকে ফরজ করা হয়েছে না হয়নি? ফরজ। এখন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। নাম্বার এক, যদি শরীর অসুস্থ হয় সে ডাক্তার দেখানোর জন্য পর্দার সহিত যেতে পারবে। নাম্বার দুই, কাছের আত্মীয় যদি মারা যায় সেখানে পর্দার সহিত যেতে পারবে। আমাদের দেশে মরা ঘরে ভিড় কাদের বেশি? মহিলা। এদিকে আটকানো খুব দুর্দায়। আমি একদিন আমার আব্বাজিকে বলেছি, আপনি 50-55 বৎসর পশ্চিমবাংলার মাটিতে ওয়াজ করছেন, বয়ান করছেন, এখনো পর্যন্ত মহিলাদের মরা ঘর বন্ধ হলো না। কেন হয়নি? কেন এই মৌলবীদের বয়ানগুলো ব্যর্থ? তার কারণ হচ্ছে সমাজ পরিবর্তন চাইনি বলে। আপনি চাননি। যদি আপনি নামাজি হয়ে চাইতেন আমার স্ত্রীকে পর্দায় রাখবো, সম্ভব হতো। আজকে দুঃখ তো এটাই, এই মাদিকে বুঝবার কেউ নেই। কে জানে না কোথায় মারা গেছে? বলো উচালনে লোক মরেছে, এই জানি না কে, শাড়ি পরে গাড়িতে বসে পড়েছে। বেটা জিজ্ঞেস করছে তুই কোথায় যাচ্ছিস? বলে জানি না। তোর কে হয়? কে গো? বলে তোর বাপের ফুপুর বোনের খালার অমুকের তমুকের বিয়ানের ফুলুকের একটা কুটুম বার করে দেবে। আমি খালি চিন্তা করি এত কুটুম তো আমরা জানি না, ওরা জানলে কি করে? কুটুমের শেষ নাই। দিয়ে গাড়িতে বসে চলে গেল। কিন্তু আসল উদ্দেশ্য তো আমরা জানি, এগুলি মহিলারা গাল দিবে। আলু গোশ খেতে যায়, গোশ ভাত খেতে, বড় কষ্ট দুঃখ। সেদিনে এক জায়গায় মাইয়াতে গিয়েছিলাম, কোথায় বলবো না। মাইয়াতে শেষে তার ছেলে এলান করছে যে আমরা মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, সবাই খেয়ে যাবে। আমি চিন্তা করলাম তুমি তো হাদিস কুরআনি জানো না, বাপের নামে এলান করে দিলে যে আমার বাপের জন্য আমি খানা করেছি, আমরা বাড়িতে খানা করেছি। অথচ হাদিসে আছে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। তার বাড়িতে 3 দিন চুলা জ্বলবে না, তার বাড়িতে রান্না হলে খাওয়া যাবে না। মাইয়াত যার ঘরে হয়েছে তার বাড়ির কোনো কিচ্ছু করা যাবে না, প্রতিবেশীরা করবে 3 দিন। আমার বন্ধুগণ, আমার ভাই, 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যাবে। কোনো মৌলবি যদি বলে দেয় যে না বাজারে যেতে পারবে না, মেলায় যেতে পারবে না, যেখানে মন যাবে ঘুরতে যেতে পাবে, সেই মৌলবির আভারই থাকবো আমি। নাই, যেতে পাবেন। আজকে কষ্টটা বলে দিই, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা। সেই চকলেটটা
কোনো দোকানদার যদি ছিঁড়ে বিক্রি করে কেউ কিনবে? প্লেটে রেখে মাছি বসেছে, ধুলো পড়েছে, তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলে, কিন্তু তোমার মায়ের ইজ্জত বুঝতে পারলে না, তোমার বোনের ইজ্জত বুঝতে পারলে না। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, ব্যভিচারী হবে না, তোমরা নিজেকে ঢেকে লাও। আপনি নিজের স্ত্রীকে ঢাকতে পারলেন না। ইমানদারির সঙ্গে আরো বুঝিয়ে দিচ্ছি, যারা পর্দা বুঝতে পারেননি আমি গুদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। আমি আর ভাই আমার বন্ধু, অন্তরের বন্ধু হলে মজাক হয় না? হয় না? মজাক হয়। তো এখন যখন বন্ধুকে যদি কেউ মজাক করে বলে, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া, বন্ধুত্ব থাকবে না, শেষ হবে। কথা বলে না, শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। কেন? আমার বিবির জন্য এত বড় কথা যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? ভেবে দেখুন, খালি বন্ধু তোমাকে ইয়া বলেছে তোমার বিবির ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করেছো। আর তোমার বিবি বর্ধমান টাউনে গেছে, শেয়ারা বাজারে গেছে, গিয়ে বলছে দাদা, পর পুরুষ বসে আছে, দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? ঠিক বললাম না ভুল বললাম? তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। দাইয়ুস তো তারা, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস হচ্ছে সে নিজের বিবিকে, বিটিকে, বোনকে বাজারে ঠেলে দিয়েছে, নিজেকে মনে করছে মুমিন। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তুমি বাজারে কি করে ঠেললে তোমার বোনকে, তোমার বিটিকে? বেপর্দা করে। ডাক্তারের কাছে প্রয়োজন, পর্দার সহিত যাবে, ঢেকে যাবে। মরা বাড়ি, কাচের লোক মারা গেছে, সেখানে পর্দার সহিত যাবে। আমি আমার মায়ের দিকে বলছি, মায়েরা জান্নাত যদি আসান করতে চাও, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় মহিলারা কাপড় তো পরবে, তারপরও ন্যাংটো অবস্থায় থাকবে, ন্যাংটো অবস্থায়। আমি বর্ধমানে আসা নার্সিংহোমে মালিক আমাদের নাসির ভাই, খতিব ভাই, জয়নাল ভাই, আমি মাঝে মাঝে বসি, খুব ভালো সম্পর্ক। ওদের রেজিস্ট্রেশনগুলো, রেজিস্ট্রারি যেগুলো আছে, খুঁজলেন গিয়ে, এই পুরো 2025 সালে যতগুলো বাচ্চা জন্ম নিয়েছে, বেশিরভাগ ছেলে না বেশিরভাগ মেয়ে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার জানা মতে বেশিরভাগ মেয়ে জন্ম নিয়েছে। শুধু ওই নার্সিংহোম নয়, যতগুলো বর্ধমানে নার্সিংহোম আছে তাদের রেজিস্ট্রারিগুলো খুলে দেখুন, বেশিরভাগ মেয়ে। কেন? রসুলের হাদিস, আখরি জামানায় মহিলার সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আল্লাহ নবীর যেগুলো কিয়ামতের আলামত বলেছেন প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ দুনিয়াদারির কথা বলবে। এখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হচ্ছে না? হয়নি? কথা হচ্ছে আমার ভাই। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, গাধার মতো। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে যে মানুষ গাধার মতো জিনা করবে? নবীজি বললেন, অবশ্যই আসবে। আজকে সেই যুগ চলে এসেছে, রাস্তাঘাটে গাধার মতো জিনা করছে। নাম্বার 3, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, শিক্ষিতরা চুপচাপ বেসে তাকিয়ে দেখবে। রাগ করবেন না, জলসা করেছেন আলহামদুলিল্লাহ। 100টা জলসার মধ্যে, 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসার কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। আজকে পশ্চিম বাংলায় যদি আমরা মৌলবীরা সমীক্ষা করি, 100টা মসজিদের সেক্রেটারির মধ্যে 90টা খালি হারামখোর বেরোবে, হারামখোর। টুপি লাগিয়েছে, মুখে দাড়ি, উমরাও করে চলে এসছে। খোঁজ নিয়ে দেখুন, হয় ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে,
নাহলে লোকের মেল লিয়েছে, নাহলে চুরি করেছে, নাহলে চাল চুরি করেছে, নাহলে ধান চুরি, নাহলে সুদ খেয়েছে। খালি বড় লোক হয়ে গেলেই মতোয়াল্লি হয়ে যাবে, সেক্রেটারি হয়ে যাবে। এইটা হচ্ছে সমাজের বড় প্রবলেম, কিয়ামতের আলামত। মতোয়াল্লি তো সে হবে যে লোকটার মধ্যে নামাজ পড়াবার যোগ্যতা থাকবে, যে লোকটার মধ্যে ইমানদারি থাকবে। তাকে বড় লোক হওয়া লাগবে না। লোকটা চাষ করে, আলু চাষ করে 2 বিঘে, লোকটা 5 ওয়াক্তের নামাজি, 1 টাকা হারাম খায় না গ্রামের লোকের জানা মতে, কারোর সঙ্গে কোনো রকমের বিবাদে জড়িয়ে নেয়, লোকটা ইমানদার, সেই লোকটার আমানতদার, সেই লোকটা হবে মসজিদের মতোয়াল্লি। বর্ধমান জেলার কথা বলছি, থানাটার নাম বলবো না। মসজিদের পাশে 40টা তাল গাছ, 40টা তাল গাছ গরমের দিনে সাঁওতাল দিকে তাড়ি টাঙাতে দিয়েছে, মানে মদ তৈরি করতে। গাছ পেছু 2000 করে দিবি, 40 দুগুণে 80,000 টাকা মসজিদে লাগাচ্ছে। আর সে হারাম কর, যে মসজিদের মতোয়াল্লি, সে বলে যে আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে সে হারাম করু মাথা। মসজিদের কত উন্নতি হবে? আমি বললি খারাপ, আমি বললি আপনি গালি দেবেন। কারা? কালকে ফোন করে এই জলসা যখন ছাড়বে, ওই হারামখোর মতোয়াল্লিগুলো গাল দেবে, ওই হারামখোর সেক্রেটারিগুলো গাল দেবে। তোমরা গালি দিতে পারো, পাপ থেকে দূরে সরে এসো। তোমরা মনে করো না ইয়াসিনকে গাল দিয়ে ইয়াসিন বলা বন্ধ করে দিবে না। তুমি নিজের পাপ বন্ধ করো। ইয়াসিন বলছে তোমার গায়ে লাগবেই না, তুমি যদি ওই পাপের পাপী না হও। আপনি যদি জিনাখোর না হন, আমি যদি বলি জিনাখোর, আপনার গায়ে লাগবে কেন? আপনার তো আমি নাম মেনশন করিনি, কেন লাগবে? আমি সুদ হারাম বলেছি, তাহলে আপনার গায়ে তো লাগার কথা নয় আপনি যদি সুদখোর না হন। আপনি যখন আমাকে গালি দিচ্ছেন, নিশ্চয় আপনি হারামখোর, ওই সুদ খান। আচ্ছা বলুন তো, যে মদ খায় তাকে হালালখোর বলা হবে না হারামখোর? কথা বলুন, কি বলবো? হারামখোর। তো এইটা বলা যাবে না। বর্ধমানে খাগড়া করে মনে হয় থাকে, মাস্টারি চাকরি ফাকরি করে, তা আমি বুঝতে পারলাম ও হারামখোর, চুরি করে চাকরি লিয়েছে, ও চাকরি চোর। কেন? সে আমাকে ফোন করে বলছে আপনি যারা মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, আপনি হারামখোর বলবেন কেন? আমি কি খোর বলবো? তুই শিখি দে আমাকে, তুই শিখো কি বলবো? যে মদ খায় তাকে কি বলা যাবে? তাকে বলা যাবে মুমিন, কথা বলে না? তাকে মুমিন বলবো? তাকে ওলি বলবো? তাকে ইমানদার বলবো? যে চোর তাকে কি বলবো? ওলি বলবো? তাকে তো হারাম করি বলবো, তাকে তো চোর বলবো। যে মদ খায় তাই হারাম খাচ্ছে হারামখোর বলবো, সুদ খাচ্ছে সুদখোর বলবো। আমার বাবাজিরা, সুদখোরকে কখনো মুমিন বলা যাবে না। সুদখোর যে প্রকাশ্যে খাচ্ছে তাকে ইমানদার বলা যাবে না, ওলি বলা যাবে না। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যারা হবে তারা তো আল্লাহর হুকুম মেনে চলবে। সুদ হারাম তো আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে হালালখোর কি করে হলো? বড় কষ্ট লাগে। আপনার গায়ে লাগছে কেন? লাগবে না। আপনি মুমিন হন, আপনার গায়ে লাগবে না। আপনি পাপটা ছেড়ে দেন, আপনার গায়ে লাগবে না। এই যে আমি বলছি, যারা দায়ুস, যারা নিজেদের মা বিটি বোনকে বেপর্দা করে রাস্তায় বার করে দেয়, আপনি যদি বুঝতে পারেন আমার স্ত্রী বেপর্দায় যান, আপনি কাল সকালেই রাত্রে গিয়ে দাওয়াত দেন, ইয়াসিন ভাই এসছিল, আমি মরে যাব, আমার ভাষাগুলো লাকিরের মতো ভাসবে ফেসবুক আর ইউটিউব টুইটারে। আমার বন্ধুগণ, তুমি তোমার বিবিকে আজ রাত থেকে দাওয়াত দাও, কালকে তুমি বিনা কারণে বের হও না। আমাদের দেশে গ্রামে অনেক দোকান থাকে, থাকে না? থাকে না? গোলদারি দোকান দেখবেন, অনেক বউ মানুষ আছে, মেয়ে ছেলে আছে, তারা পাড়ায় দোকান আছে, সেখানে বাজার করতে যায়। যায় না? যায় না? হারাম। আমি বাপের বেটা বলে গেলাম, হারাম। যদি কারোর বউ যায় পাড়ার দোকানে বাজার করতে, তার জন্যে জাহান্নামে, শুনে রেখে দেন, আপনার বিবি একা জাহান্নামে যাবে না। একটা মহিলা একা জাহান্নামে প্রবেশ করবে না। সে তার স্বামীকে নিবে, সে তার বেটাকে নিবে, সে তার বাপকে নিবে, সে তার ভাইকে পর্যন্ত নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এটা আমার স্বামী জীবনে আমাকে দাওয়াত দেয়নি, জীবনে পর্দার কথা বলেনি। আপনি এর কাছে হিসেব নেন। কোরআনে আছে, তোমার স্ত্রীকে
তোমার জন্য খেতিবাড়ি করা হলো। তাইলে যদি খেতিবাড়ি করা হয়, আপনি কি করে ভাবছেন যে আপনার স্ত্রীকে খেতিবাড়ি করা হলো আর স্ত্রী ছেড়ে স্ত্রীকে রাস্তায় ঘুরবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? স্ত্রীকে বাজারে ঘুরাবেন? একটা পুরুষের কর্তব্য হচ্ছে ফজরের নামাজ পড়ে জিজ্ঞেস করা, হ্যাঁ গো কি বাজার করতে হবে, বিসমিল্লাহ। কাল আমি মালদা চাঁচলে ছিলাম, আপনারা জানেন না, এখনো পর্যন্ত আমার চোখে ঘুম আছে। আমাকে যদি এখানে পেছনে একটা বালিশ দিতে হয় না, আমি ঘুমিয়ে যাব ফজর পর্যন্ত। হ্যাঁ, এত চোখে ঘুম আছে। আমি কালকে যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি আমার গিন্নিকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কি জিনিসের প্রয়োজন আছে। মালদা সুজাপুর বাজারে দাঁড়িয়ে সমস্ত বাজারটা কিনে গাড়িতে চাপিয়ে নিলাম। কেন? আমি ফজরের সময় যখন বাড়ি ঢুকবো, আমার বিবিকে যেন কষ্ট না পেতে হয়, যে সব কাজের জিনিসগুলো আমার হাতে পৌঁছে দিয়েছে। এটা তো পুরুষদের কর্তব্য। আর আমি আপনাকে দেখিয়ে দেবো হারামখোর মাচায় বসে টাস খেলাচ্ছে, নাহলে চায়ের দোকানে আড্ডা মারছে। বউ বলছে আমার ছায়া বিলাও জানতে হবে, হারামখোর বলছে টোটো করে চলে যা, তুই গিয়ে নিয়ে আয়। কত বড় দুঃখের বিষয়! তাহলে তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? বললি দোষ। শুনেলেন, আমরা যে দেশটায় বাস করছি কি নাম? ভারতবর্ষ। এই দেশের সংবিধান আছে, আইন আছে, কানুন আছে, পুলিশি ব্যবস্থা আছে। কিন্তু যদি কোনো রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, শাসন যদি ইসলামিক হয়, সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে, ইসলামী শরিয়ায় আইন হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে। কোনো ছেলে যদি কোনো মহিলাকে ধর্ষণ করে, পাথর মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন। আমার মায়েরা ভালো করে কান খুলে শুনবেন। ব্যাখ্যাটা কি? যে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা রাস্তায় বাজারে নিজের মাথার চুল পিঠ খুলে বেপর্দাভাবে পর পুরুষকে উত্তেজিত করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওই বেপর্দা নারীটাকেও জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দিতে হবে। তাইলে পর্দার কতটা গুরুত্ব বুঝতে পেরেছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। একজন মুশরিক বেঈমান কাফেরের বিটি মাথায় কাপড় নেই, খোলা মাথায় চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি বললেন, এই শোনো, মুশরিকের বিটি। আল্লাহর নবী বললেন, আমি মেয়েদের ঢাকতে এসছি, মাথা ঢাকতে এসছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদিকে ধমক দিলেন নবীজি, আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি, খুলতে আসিনি। আজকে আপনি ভেবে দেখুন, আপনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আপনার কাছে নবীজির আখলাক থাকবে না, চরিত্র থাকবে না? আমার ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আসতে বলবো, সবাই 5 ওয়াক্তের নামাজি হবেন ইনশাআল্লাহ। কথা বলেন, সবাই হবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না? ফরজ নয় বাবা, ফরজ। দেখুন, মসজিদ তৈরি করাটা কোনো বড় ব্যাপার নয়। বড় ব্যাপার না, মসজিদ তৈরি করা বড় ব্যাপার নয়, কিন্তু মসজিদ আবাদ করাটা হচ্ছে বড় ব্যাপার। মসজিদের লেগে আমাদের কমের লোক টাকা দেয় না? দেয় না? টাকা দেয়। যদি আমরা মসজিদ করছি, 1000 ইট নিয়ে যান, এই নিয়ে যান। আমি একটা বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে একবারই মলনা পাস পর্যন্ত একটা মাদ্রাসা, হোস্টেল, স্কুল, মাদ্রাসা করছি। দোয়া করবে। জাগুলিপাড়া মোড়ে পারাজ থেকে ঢুকে কাজ শুরু হয়ে গেছে। আপনারা খালি দোয়া রাখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নার্সারি স্কুল থেকে বড়। আমার বন্ধুগণ, আমার ভাই,
5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। নবীজি বললেন যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? ওই মাদ্রাসা তৈরি করা বড় জিনিস নয়, মাদ্রাসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, শিক্ষা ব্যবস্থা ঠিক রাখা, এইটাই হচ্ছে ব্যাপার। মসজিদ তৈরি করা বড় ব্যাপার নয়। আজকে বললে কালকে মসজিদ হয়ে যাবে। মসজিদ আবাদ করতে হবে। মসজিদের আসল খোরাক মার্বেল পাথর নয়, এসি নয়, দামি দামি মার্বেল নয়, টাইলস নয়। মসজিদের অরিজিনাল খোরাক হচ্ছে মুসল্লি, মুক্তাদি। আপনি মসজিদ তো বানালেন এসিওয়ালা, নামাজ পড়তে আসেন না, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চলুন, আমাদের দেশের কিছু বেনামাজি আছে, নামাজ তো তারা পড়েই না, তারা আবার রাস্তায় বসে থাকলে চায়ের দোকানে কি বলে জানেন, বাজারে, নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। বাজারে বসে বলে, ফোটানি করে, নামাজ না পড়তে পারি, ইমান আমারই ঠিক আছে। বিসমিল্লাহ। তাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের আয়াতটা ভালো করে শুনবেন। মায়েদের মধ্যে যদি এরকম কেউ থাকেন শুনবেন। একটা রাস্তায় জান্নাত, জান্নাতীরা যাবে, একটা রাস্তায় জাহান্নামীরা। আমার আল্লাহ কোরআনে বললেন জাহান্নামী দিকে দাঁড় করাবে কারা? জান্নাতীরা। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা তো বলতে ইমানদার, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। 1 নম্বর উত্তর যেটা দিবে মারাত্মক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাহুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও সাথ দিতাম। তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, এরপরে লাস্টে আশরাফ ভাই আসছেন। আমি 3টে বললাম না, যে 3টে জিনিস দুনিয়াতে যারা রেখে যাবে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। সন্তান যদি নেক হয়, বাপ চলে গেলে বাপের লেগে দোয়া করবে, দান খয়রাত